দর্শক, এই মুহূর্তে আমেরিকার সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেলদের ভেতর ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে দ্বন্দ্ব চলছে তা কল্পনাও করা কঠিন। আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি একসময় আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন ছিলেন, সবচেয়ে শক্তিশালী। তিনি ছিলেন পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান। আর এই পেন্টাগন, এদের মূল কাজ হলো সামরিক অপারেশনের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা। এদের কাজ সরাসরি সেনাবাহিনী ও সামরিক অভিযানের সঙ্গে যুক্ত, মানে কোথায় অভিযান চালানো হবে, কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত কৌশলগত সিদ্ধান্তে তাদের রিপোর্ট, তাদের অ্যানালিসিস আমেরিকার সেনাবাহিনীর জন্য অত্যন্ত জরুরি। দর্শক, ইরানের ভিতরে আমেরিকার যে সামরিক অভিযান চালানো হয়েছিল, সেই অপারেশনের অন্তরালের ঘটনা এখন প্রকাশ করে দিয়েছেন এই টপ লেভেলের গোয়েন্দা প্রধান। আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। আর এই নিয়েই দুনিয়াতে একটা কেচ্ছা কাণ্ড বেরিয়ে এসেছে। কিন্তু সেই গোপন রিপোর্ট এখন জনসমক্ষে চলে এসেছে। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের আস্থা ভেঙে দিয়েছেন, পুরো বিশ্বকে তিনি ভুল পথে চালিয়েছেন, মিথ্যে বলেছেন, প্রতারণা করেছেন। আমি বলছি না, রিপোর্টে বেরিয়েছে। বাস্তবে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুই ধ্বংস করতে পারিনি, সব কিছু ছিল মিথ্যে, একটা প্রতারণা। ইরান তাদের পারমাণবিক প্রকল্প আগের মতোই নিরাপদে টিকিয়ে রেখেছে। অর্থাৎ ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়েছেন, যেটা আমরা বারবার বলছি। যে ধ্বংসযজ্ঞ চালানোর কথা ছিল তা হয়নি, শুধু বাইরের দিকের কিছু জায়গায় আঘাত করা হয়েছে, ভেতরের মূল কাঠামো অক্ষত রয়ে গেছে। এখন দর্শক, রিপোর্ট অনুযায়ী আমরা যা জানতে পারছি যে সেই সময় তাদের গোয়েন্দা তথ্যেই স্পষ্ট ছিল যে ইরান আগেভাগেই তার পারমাণবিক প্রকল্প আর মূল উপকরণগুলো সব সরিয়ে ফেলেছে। এরপর যখন নিশ্চিত হলো ভেতরে মালপত্র, মশলা সব উড়ে গেছে, সরে গেছে, কিছু নেই, তখন মার্কিন সেনারা হামলা চালিয়েছে। আর হামলাটা হলো কেবল বাইরের দিকের কিছু জায়গায়, টানেলের ভেতর বা বাংকারের গভীরে ঢুকতে পারেনি। হ্যাঁ, যদিও বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেগুলোও কার্যত ফাঁকা জায়গায় পড়েছিল। রাশিয়াও সেই সময় বলেছিল ইরান তাদের মাল মশলা জিনিসপত্র সব বাঁচিয়ে নিয়েছে। ইরানও পরে স্বীকার করেছিল যে তারা নিজেদের প্রকল্প অক্ষত রেখেছে। তবে সেই সময় আন্তর্জাতিক চাপ সামলাতে ইরান প্রকাশ্যে বলল, হ্যাঁ, আমাদের ক্ষতি হয়েছে, যাতে আবার নতুন করে কোনো আক্রমণের মুখে না পড়তে হয়। তবে এখন যে রিপোর্ট আর টোটাল অ্যানালিসিস ফাঁস হয়েছে, সেটা প্রকাশ করেছেন এই গোয়েন্দা প্রধান নিজেই। আর সেই কারণেই ট্রাম্প তাকে সরাসরি ঘ্যাচাং ফু করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছেন। আর শুধু তাকেই নয়, তার সঙ্গে থাকা আরও দুজন উচ্চপদস্থ অফিসারকেও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভাবুন তো, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান। আর সেই মানুষকেই ট্রাম্প বললেন তাকে বরখাস্ত করো, যেন প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার এত সাহস হলো কিভাবে? সত্য প্রকাশ করার এত জরুরত তুমি কোথা থেকে দেখালে? বাও, বেরিয়ে যাও। আচ্ছা বলুন তো দেখি, যদি আয়নায় নিজের মুখটা খারাপ দেখায়, তখন কি আমি আয়না ভেঙে দেব? তখন কি আয়না ভাঙা হয়? না বরং নিজের মুখটাই ঠিক করতে হয়? আবার ধরুন, এক্স-রে মেশিনে যদি বলে যে আপনার শরীরে এই জায়গাগুলো সমস্যা আছে, তাহলে কি এক্স-রে মেশিনটাকেই ভেঙে ফেলে দেওয়া হবে, না শরীরটাকে ঠিক করা হবে? ঠিক তেমনই, যদি গোয়েন্দা সংস্থার প্রধান খোলাখুলি বলে দেন আমরা আসল লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে পারিনি, তাহলে তার কথা শোনার বদলে তাকেই সরিয়ে দেওয়া হচ্ছে, চাকরি খোয়াতে হচ্ছে। এখন বলুন তো, এর মানে ঠিক কী দাঁড়াচ্ছে? দেখুন, ট্রাম্প আসলে কি চায়? একটাই জিনিস, একেবারে নিঃশর্ত আনুগত্য, ব্যাস, এর বাইরে কিছুই নয়। মানে আমি যদি বলি সব ধ্বংস হয়ে গেছে, তবে তোমাকে সেটা মানতেই হবে, আর চারপাশের সবাইকে গিয়ে বলতেও হবে যে হ্যাঁ, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু বেঁচে নেই, সব ধ্বংস হয়ে গেছে। দেখুন, এখন পুরো দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারেনি।
আমেরিকার যেসব আধুনিক প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলে বসানো হয়েছে, এই এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও 11টা দেশের সীমানা পেরিয়ে গিয়ে একেবারে হিট হয়েছে। তার উপর কাতারে যেভাবে ইরান হামলা চালিয়েছে, সেটা তো আলাদা করে চিন্তা করার মতো। তাহলে এখন মূল প্রশ্ন দাঁড়াচ্ছে, এই যুদ্ধে আসলে জিতল কে? দেখুন, যদি পুরোপুরি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে যে কোনো যুদ্ধেরই আগে একটা নির্দিষ্ট কিছু লক্ষ্য ঠিক করা হয়, মানে আমরা এই কাজটা করব, ওই কাজটা করব। কিন্তু ইরানের সাথে যুদ্ধ করে ইসরায়েল আসলে কোন কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে বলুন তো দেখি। রিজিম চেঞ্জ ব্যর্থ, ইরানের ভিতরে বিদ্রোহ করানো সেটাও ব্যর্থ, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা, হ্যাঁ ওটাও ব্যর্থ, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়া, হ্যাঁ ওটাও ব্যর্থ। অর্থাৎ যত বড় বড় লক্ষ্য ছিল তারা ঠিক করেছিল, তারা একটাও পূরণ করতে পারেনি। আচ্ছা, তাহলে এই যুদ্ধে কোথায় গিয়ে ইসরায়েল সফল হলো? হ্যাঁ, একটা জায়গায়, ওরা ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে হত্যা করতে পেরেছে। মানে ইরানের সবচেয়ে উপরের স্তরের নেতৃত্বকে আঘাত করার কাজটাতে তারা সফল। কিন্তু এর পরে কি হলো? এরপর যা ঘটলো, ওই 18 ঘন্টা পর থেকে টানা 12 দিন ধরে ইসরায়েলের যে হাল হলো তা তাদের ইতিহাসে কোনো দিনও ঘটেনি। আর এখান থেকেই বোঝা যায় আসল শক্তি ভাই কার হাতে। এবার বর্তমান ঘটনাতে ফিরে আসি। আচ্ছা বলুন তো, একটা ইন্টেলিজেন্স এজেন্সির প্রধানের আসল কাজ কি? তার দায়িত্ব হলো পরিস্থিতি বিশ্লেষণ করা, তথ্য প্রমাণের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা সরকারের জন্য এবং সেই রিপোর্ট জমা দেওয়া সরকারের কাছে। ব্যাস এতটুকুই কাজ, এর বাইরে কিছু নয়। এখন পেন্টাগনের গোয়েন্দা সংস্থার এই প্রধান কি করেছিলেন? তিনি শুধু এতটুকুই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হামলার নির্দেশ দিয়েছিল সেটা ব্যর্থ হয়েছে, আমরা ইরানকে ধ্বংস করতে পারিনি, এটাই আমাদের রিপোর্ট। এর বাইরে তো তিনি আর কিছু বলেননি। আর যেটুকু যা বলেছেন তার পিছনে প্রমাণ ভিত্তিক তথ্য আছে তার কাছে। কিন্তু ট্রাম্প তো প্রেসিডেন্ট, তাই না? তাই সত্য সহ্য না করতে পেরে নিজের ক্ষমতার অপব্যবহার করে শেষমেশ তাকে বরখাস্ত করে দিয়েছে। আর এখান থেকেই আজ একটা জিনিস আমাদের কাছে একদম ক্লিয়ার হলো, আজকের বাস্তবতায় আমেরিকা আর ইসরায়েল সম্পূর্ণ ব্যর্থ, কারণ তারা যেসব লক্ষ্য স্থির করেছিল একটাও পূরণ করতে পারেনি। আর এখন সেই রাগে লজ্জায় কি করবে তারা ঠিক করতে পারছে না, কারণ B-2 বোমারু বিমান দিয়ে ইরানে হামলা করে ভীষণ গলা উঁচু করে বলেছিল আমরা সব ধ্বংস করে দিয়েছি। কিন্তু এখন যখন তাদের লোকেরাই তাদের বিরুদ্ধে রিপোর্ট বের করে দিচ্ছে, তখন এই কালো মুখ ট্রাম্প পাগলা সারা দুনিয়াতে গিয়ে কোথায় লোকাবে? আর তারই ফলস্বরূপ এইসব অদ্ভুত ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এখন শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাইব, এই ট্রাম্প পাগলাকে নিয়ে এই ঘটনাটা শোনার পর আপনার কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। পারলে ভিডিওটি শেয়ার করবেন আরও মানুষের কাছে।